আমরা এই পার্বত্য 3টা জেলার জন্য আলাদা করে এমন বিশেষায়িত হাসপাতাল চাই যেন আমার বান্দরবনের একটা মানুষকে চট্টগ্রামে না যাইতে হয়, যেন বান্দরবনের একটা মানুষকে ঢাকায় না যাইতে হয়, রংপুরের একটা মানুষ 400 কিলোমিটার 350 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় আসতে যতক্ষণ লাগবে, এই বান্দরবনের প্রত্যন্ত একটা পাড়ার মানুষের এই বান্দরবন শহরে আসতে তার চেয়ে বেশি কষ্ট করতে হবে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের পার্বত্য জেলার যে মানুষেরা রয়েছেন তাদের জন্য যেন বিশেষভাবে তারা নজর দেয় এবং বিশেষ বরাদ্দ রাখে। এবং আমাদের গতকালকে আমরা দেখলাম যে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নতুন মন্ত্রী, তাকে বর্তমান সরকারের পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। আমরা তাকে আহ্বান করব যে এটা শুধুমাত্র একটা মন্ত্রিত্ব না, এটা হচ্ছে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কষ্টের একটা আমানত। আমরা খুব দ্রুত নির্বাচনের প্রার্থী ঘোষণা করব। আমরা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র খুব দ্রুত ঘোষণা করব। এখানে যারা আছেন কিংবা যারা আসেননি, যারা আগ্রহী আছেন নির্বাচন করার জন্য, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা পার্টির পক্ষ থেকে এককভাবে আপনাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দেব। পরিশেষে সরকারের উদ্দেশ্যে আরেকটা বার্তা দিতে চাই। বাংলাদেশের সরকারের কিছু জেলা আছে, যেমন আমি যদি নাম ধরে বলি, কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড়, পার্বত্য 3টা জেলা, এইরকম 64টা জেলার মধ্যে 8-10টা জেলা আছে। সরকারের কোন অফিসার, কর্মকর্তা, কর্মচারী যদি অপরাধ করে, দুর্নীতিগ্রস্ত হয়, কোন জায়গায় তার সমস্যা হয়, তখন তাদেরকে এই 10-12টা জেলায় তাদেরকে পাঠিয়ে দেয় শাস্তি স্বরূপ ট্রান্সফার হিসেবে। কিন্তু একটা জিনিস বলেন তো, আমার ওই লালমনিরহাটের কুড়িগ্রামের কিংবা বান্দরবনের মানুষরা কি মানুষ না? এইখানে যদি দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে দেয়া হয়, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদেরকে দেয়া হয়, তাহলে ওই মানুষটা তো এসে এই মানুষগুলোর উপরে জুলুম করবে। এই জন্য আমরা বলতে চাই, যে মানুষগুলো এমনি কষ্টে আছে, যে মানুষগুলো নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পায় না, সেখানে যদি আরো দুর্নীতিবাজ অফিসারদেরকে এনে দেন, তাহলে এই মানুষদের যে জীবন, এটা তো দুনিয়াতেই জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমরা আহ্বান করব যে কোনো সরকারকে, প্রশাসনকে, যে যারা দুর্নীতিবাজ, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে আপনারা অন্য শাস্তি দিন, বরং সবচেয়ে ভালো অফিসার যারা আছে তাদেরকে এই জেলাগুলোতে আপনারা দায়িত্ব দিন। কারণ এই পিছিয়ে পড়া জেলাগুলোকে যদি এগিয়ে নিতে চাই, সবচেয়ে সৎ দায়িত্ববান মানুষদেরকে এই জেলার দায়িত্ব দিতে হবে।